الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله مولانا العظيم خدا در انتظار حمد مانیست محمد چشم برائے ثنا نیست محمد حامد حمد خدا باس خدا مد آفرین مصطفی باس محمد از تو می خواهم خدا را خدایا از تو حب مصطفی را اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া মিল্লিয়া আরাবিয়া
খাদিমুল ইসলাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী এই ওয়াজ মাহফিলের মুহতারাম হযরত উলামায়ে কেরাম, খুসুসান সারা পৃথিবীর মুসলমানদের একজন আধ্যাত্মিক রাহবার, আমাদের শায়খ ও মুর্শিদ ওলি ইবনে ওলি আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম সাহেব দামাজিল্লুহুল আলিয়া, দিগার মুহতারাম উলামায়ে কেরাম, এলাকার সকল দিনদার মুসলমান ভাইয়েরা ও আমার পর্দানিশী মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে মুসলমানদের অত্যন্ত কঠিন সময়ে, যে সময়ে ইসলামের দুশ্মন বেঈমান নাস্তিকরা একজোট হয়ে ইসলাম নামক বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য বহুমুখী ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, এমন কঠিন সময়ে মহান আল্লাহ আমাদেরকে আল্লাহর মহব্বতে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ে ইসলামের নামটা শুনলেও অনেক নাস্তিকদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। মুসলমান নামটা শুনলেও অনেক বেঈমান বামপন্থীদের মাথা নষ্ট হয়ে যায়। তাই এই বাংলাদেশের জমিন থেকে বামপন্থী বেঈমান নাস্তিকরা ইসলামের অগ্রযাত্রাকে মুছে দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র করতেছে, কিন্তু এই সমস্ত বেঈমান নাস্তিকরা জানে না এই বাংলাদেশের প্রতি মহান রব্বুল আলামিনের বিশেষ রহমতের দৃষ্টি পড়েছে, যার কারণে এই বাংলাদেশের 90% জন মানুষ মুসলমান, আল্লাহর প্রেমিক। এই দেশের মানুষ সবকিছু মানতে পারে, সবকিছু বরদাস্ত করতে পারে, কিন্তু আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে এই দেশের মুসলমান কোন বেঈমানের সাথে কোনোদিন আপোষ করবে না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা বাকারার একটা আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, সত্যিকার প্রকৃত ঈমানদার তারাই যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক রাখে, আল্লাহর প্রেমে যারা পাগল হয়ে যাবে অত্যন্ত কঠোরভাবে। মনে রাখবেন, দুনিয়ার ঈমানদার মাত্রই আল্লাহর প্রেমিক। ঈমানদার কার প্রেমিক? শুধু আল্লাহর প্রেমিক না, আল্লাহ বলেন আশাদ্দু হুব্বা, আল্লাহর সত্য প্রেমিক।
যার ঈমানের গভীরতা যত বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তার ইশক ও প্রেমের গভীরতা তত বেশি। যত বড় ঈমানদার তত বড় আল্লাহর আশিক, যত বড় ঈমানদার তত বড় আল্লাহর প্রেমিক, আল্লাহর আশিক। মনে রাখবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন অগণিত কোটি কোটি মাখলুকাত সৃষ্টি করেছে। এর মধ্যে একমাত্র মানুষ জাতি আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক হইতে পারে। মানুষ ছাড়া অন্য কোন মাখলুক আল্লাহর আশিক হইতে পারে না। আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক কারা? একমাত্র ঈমানদার মানুষ জাতি যারা। গাছপালা তরুলতা আল্লাহর আশিক নয়, আসমান জমিন চন্দ্র সূর্য আল্লাহর আশিক নয়, আসমানের কোটি কোটি ফেরেশতা আল্লাহর আশিক নয়, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আশিক নয়, মিকাইল আলাইহিস সালাম আল্লাহর আশিক নয়। আশিক হয় তারা একমাত্র মানুষ জাতি দ্বারা। কেন? প্রশ্ন জাগে, মানুষ কেন আল্লাহর আশিক, ফেরেশতারা কিংবা অন্যান্য মাখলুকাত কেন আল্লাহর আশিক না? কারণ কি? আরবে রুমি রহমতুল্লাহি আলাইহি এর একটা সুন্দর জবাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে সৃষ্টি করেছে কি দিয়ে? মাটি দিয়ে। ফেরেশতাদেরকে সৃষ্টি করেছে কি দিয়ে? নূর দিয়ে। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। আল্লাহর যত সৃষ্টি বস্তু আছে, প্রত্যেক বস্তুর একটা খুসুসিয়ত আছে, একটা বৈশিষ্ট্য আছে, একটা দ্রব্য গুণ আছে। যেমন মরিচের বৈশিষ্ট্য ঝাল হওয়া, এটা মরিচের বৈশিষ্ট্য। তেঁতুলের বৈশিষ্ট্য টক হওয়া। আঙ্গুর ফলের বৈশিষ্ট্য মিষ্টি হওয়া। প্রত্যেক বস্তুর মধ্যে আল্লাহ একটা দ্রব্য গুণ রাখছেন। নূর এটা আল্লাহর একটা মাখলুক। নূরের বৈশিষ্ট্য হইল নূর এলেম চায়। নূর কি চায়? এলেম চায়। এই জন্য প্রত্যেকটা আল্লাহর ফেরেশতা সবাই বড় বড় আলেম। প্রত্যেকটা ফেরেশতা জগৎ শ্রেষ্ঠ বড় বড় আলেম, তবে তারা আশিক না। মানুষ মাটির তৈরি। মাটির একটা বৈশিষ্ট্য হইল মাটির মধ্যে ইশক ও প্রেমের মাত্রা আছে। এটা মাটির একটা বৈশিষ্ট্য। কেন? মাটির মধ্যে এই ইশক ও প্রেমের এই মাত্রা এটা কোত্থেকে আসলো? কবি আউয়ালে নাইলার জবাব দিচ্ছেন, শাহেদে বুজমে আজল নে এক নিগাহে নাজ সে, শাহেদে বুজমে আজল নে এক নিগাহে নাজ সে, इश्क को इस अंजुमन में मुस्नदारा कर दिया। প্রেম, মহব্বত, ভালোবাসা এই জিনিসটা অত্যন্ত পাওয়ারফুল।
কি বলেন? যারা একবার আল্লাহর আশিক হয়, আল্লাহর প্রেমিক হয়, দেখবেন এদেরকে আর কোনো কিছু মানানো যায় না। প্রেমের এই পাওয়ার কেন হলো? এই প্রেম জিনিসটা সর্বপ্রথম জায়গা পেয়েছিল রব্বুল আলামিনের কুদরতি কলমের মধ্যে। শাহেদে বুঝ মে আজল নে এক নিগাহে নাজ সে, প্রেম ভালোবাসা সর্বপ্রথম জায়গা পাইল কোথায়? মাওলার কুদরতি কলমের মধ্যে। দামি জায়গায় বসতে পারলে বেদামাও দামি হয়ে যায়। মাওলার কুদরতি কলমের মধ্যে প্রেম সর্বপ্রথম জায়গা পেয়েছে, এই কারণেই প্রেমের এত পাওয়ার, এত দাম। আল্লাহ বলেন কুনতু কানজাম মাখফিয়া ফারাদতু আন উযহার ফাখালাকতুল খালক। এই পৃথিবীটা কোনো একদিন আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই ছিল না, বিশাল রাশি রাশি পানি ছিল। এই পৃথিবী কোনো একদিন কি ছিল? বিশাল রাশি রাশি পানি, পানি, পানি ছাড়া কিছু নাই। গাছপালা নাই, তরুলতা নাই, চন্দ্র সূর্য নাই, আসমান জমিন নাই, মানুষ নাই, ফেরেশতা নাই, কিছুই নাই, শুধু পানি আর পানি। তা আল্লাহ বলেন কুনতু কানজাম মুখফিয়া, আমি একটা লুকায়িত ভান্ডার ছিলাম, অশেষ অশেষ গুণের মালিক, অশেষ রূপের মালিক। এখন এই গুণ আর রূপ আমাকে বাধ্য করেছে মাখলুক সৃষ্টি করার জন্য, যাতে আমি আমার এই অসীম কুদরত মাখলুকের কাছে প্রকাশ করতে পারি। সেই মহব্বতের কারণেই আমি সমস্ত কায়নাত সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করলেন? মুহতারাম হাজিরিন, সারা পৃথিবীটা রাশি রাশি পানি। আল্লাহ রাব্বুল আলামিন সেই পানির মধ্যে একদিন মহব্বতের তাজাল্লি, নূরে তাজাল্লি পানির মধ্যে নিক্ষেপ করলেন। যখন সারা জগৎ পানি আর পানি, সেই পানির মধ্যে আল্লাহর নূরে তাজাল্লি আল্লাহ নিক্ষেপ করলেন, তখন এই পানির ঢেউ আস্তে আস্তে সেই নূরে তাজাল্লির মধ্যে ধাক্কা খাইতেছে। ধাক্কা খাইতে খাইতে প্রথমে পানির ফেনা তৈরি হইল। এই ফেনাগুলা জমে জমে এক সময়ে শক্ত হয়ে, শক্ত আবরণ ময়লা পানির মতো হয়ে গেল। সেই ময়লা পানিগুলা আরো ধাক্কা খাইতে খাইতে এক সময়ে শক্ত হয়ে মাটি আকারে তৈরি হয়ে গেল। তাহলে মাটি সৃষ্টি হলো কোত্থেকে? মাওলার মহব্বতের তাজাল্লিগা থেকে। আল্লাহু আকবার। মাটির সৃষ্টি কোথায়? আল্লাহর মহব্বতের নূরে তাজাল্লি। এইখানে পানির ঘর্ষণের দ্বারা মাটি সৃষ্টি হইল। এই মাটি দিয়ে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। এই কারণে জন্মগতভাবে দুনিয়ার মানুষ আশিক হইতে পারে, প্রেমিক হইতে পারে। মনে রাখবেন, এই কারণে সারা দুনিয়ার মানুষ প্রেমিক। প্রেম জিনিসটা দুই প্রকার, ইশক মহব্বত দুই প্রকার। একটা হইল ইশক হাকিকি, আরেকটা হইল ইশক মাজাজি। ইশক হাকিকি হইল আসল প্রেম, ইশক মাজাজি ছায়া প্রেম। যেমন বান্দার সাথে আল্লাহর ইশক মহব্বতের সম্পর্ক, এটা ইশক হাকিকি, এটা হইল আসল প্রেম। বান্দার সাথে বান্দার মহব্বত, গায়রুল্লাহর সাথে গায়রুল্লাহর মহব্বত, এটা ইশকে মাজাজি ছায়া প্রেম। ইশকে মাজাজি আবার দুই প্রকার। এক প্রকার শরীয়ত কর্তৃক জায়েজ সমর্থিত, যেমন মা বাবা সন্তানকে মহব্বত করা, সন্তান মা বাবাকে মহব্বত করা,
ভাই বোনকে মহব্বত করা, বোন ভাইকে মহব্বত করা, স্বামী স্ত্রীকে মহব্বত করা, স্ত্রী স্বামীকে মহব্বত করা, এইগুলো এশকে মাজাজি, তবে শরীয়ত কর্তৃক জায়েজ এবং সমর্থিত। আরেক প্রকার এশকে মাজাজি শরীয়ত কর্তৃক হারাম, নিষিদ্ধ। যেমন রমনা পার্কের গাছের গোড়ায় বেগানা নারী পুরুষ দেখবেন মাঝে মধ্যে বসে থাকে। কিসের কারণে? প্রেমের আকর্ষণের কারণে। এইরকম বেগানা নারী বেগানা পুরুষের মধ্যে মহব্বত, এটা এশক মাজাজি, এটা শরীয়ত কর্তৃক হারাম। যদিও হারাম কিন্তু পাওয়ার আছে। কি আছে? इश्क को इस अंजुमन में मुस्नदारा कर दिया। মনে করেন রাষ্ট্রপতি কোটিপতির ছেলে প্রেমে পড়ছে বেদের মেয়ের। বেদের মেয়ে ছিলেন নি? বাদ্যা, যারা নৌকায় নৌকায় বসবাস করে এদেরকে কি বলে? বাদ্যা, বেদ। রাষ্ট্রপতি কোটিপতির ছেলে প্রেমে পড়ছে বেদের মেয়ের। এখন আপনারাই বলেন, এই রাষ্ট্রপতি কোটিপতির ছেলের কাছে তার আব্বার এয়ার কন্ডিশন বাড়িটা ভালো লাগবে না বাদ্যার নৌকাটা ভালো লাগবে? কেন? ওই যে এশক প্রেমের একটা আকর্ষণ, যদিও হারাম কিন্তু পাওয়ারটা কেমন? রাষ্ট্রপতি কোটিপতির ছেলেকে এই প্রেম তার আব্বার এয়ার কন্ডিশন বাড়ি থেকে টেনে নিয়ে আসছে বাদ্যার নৌকার মধ্যে। शाहिद बुज़ में अज़ल ने एक निगाह नाज़ से, এইরকম প্রেম হারাম। কিন্তু শরীয়ত কর্তৃক জায়েজ। ভাই বোনকে মহব্বত করা, বোন ভাইকে মহব্বত করা, স্বামী স্ত্রীকে মহব্বত করা, স্ত্রী স্বামীকে মহব্বত করা, এইগুলো এশকে মাজাজি শরীয়ত কর্তৃক জায়েজ। আর বান্দার সাথে আল্লাহর এশক প্রেমের সম্পর্ক, এটা হইল এশকে হাকিকি, আসল প্রেম। তাই ইকবাল মরহুম বলেন, মুতাবাদ হাসতরু গরচে মাজাজিস, মুতাবাদ হাসতরু গরচে মাজাজিস, কই বাহরে হকীকত কার সাজিস। হে দুনিয়ার মানুষ, তুমি যদি তোমার মাওলার সাথে এশক হাকিকি আসল প্রেম চাও, তাহলে আগে এশকে মাজাজি, আগে বান্দার সাথে জায়েজ তরিকায় মহব্বতের সম্পর্ক তৈরি করো। কারণ সরাসরি আল্লাহকে মহব্বত করিয়া পাওয়া যাবে না, মাধ্যম লাগবে, সিঁড়ি লাগবে। ইকবাল মরহুম উদাহরণ দিচ্ছেন, বলো আউয়াল আলিফ বা তা না খানি, বলো আউয়াল আলিফ বা তা না খানি, যে কুরআন দরস খানদান কই তাওয়ানি। আপনি আপনার ছেলেকে মক্তবে পাঠাইলেন কোরআন শরীফ পড়ার জন্য, কিন্তু উস্তাদ আপনার ছেলেকে সর্বপ্রথম মক্তবে কি পড়ায়? আলিফ বা তা সা। আচ্ছা, আলিফ বা তা সা এটা কি কোরআন শরীফ? এটা যদিও কোরআন শরীফ না, তবে কোরআনে উঠার সিঁড়ি। আসল কোরআনে উঠতে হইলে আলিফ বা তা সার সিঁড়ি বেয়ে উঠতে হবে। ঠিক বান্দার সাথে আল্লাহর এশকের সম্পর্ক এশকে হাকিকি। এই এশকে হাকিকি সরাসরি পাওয়া যাবে না, এশকে মাজাজি লাগবে। আপনাকে হক্কানি পীরের হাতে আগে মুরিদ হওয়া লাগবে, আপনাকে হক্কানি পীরের হাতে আগে মুরিদ হয়ে মুহতারাম হাজিরিন এশকে মাজাজি অর্জন করিয়া এশকে হাকিকির সিঁড়িটা আগে তালাশ করে নিতে হবে। না হলে সরাসরি এশকে হাকিকি কোনোদিন নসিব হবে না। তো মুহতারাম হাজিরিন, মানুষ জাতি মাটির তৈরি, এই জন্য প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে কি হয়? আশেক হয়, প্রেমিক হয়। যেহেতু মাটির মধ্যে কি আছে?
প্রেমের মাদ্দা আছে, আশকের মাদ্দা আছে, কারণ এই মাটি আল্লাহর মহব্বতের নূরে তাজাল্লি থেকে সৃষ্টি হয়েছে। আবার মাটির তৈরি মানুষের সাথে যদি ঈমানের সম্পর্ক হয়, আল্লাহু আকবার, তাহলে ঈমানের দ্বারা এই মানুষ নূর পেয়ে যায়। আর মাটির তৈরি দেহের মাধ্যমে ইশক ও মহব্বতের প্রেমের সম্পর্ক পেয়ে যায়। সুতরাং মাটির তৈরি মানুষ ঈমানদার হইতে পারলে আলেম হয়, আশিক হয়। আর নূরের তৈরি ফেরেশতা এরা শুধু আলেম হয়, আশিক হইতে পারে না। এই কারণে আরফে রুমি বলেন, মুকামে আশিক দিগর মুকামে বন্দগি দিগর, মুকামে আশিক দিগর মুকামে বন্দগি দিগর, জনুরি সজদা মে খাহি যে খাকি পেশ আযা খাহি। ওগো মাওলা, তুমি ফেরেশতা সৃষ্টি করেছো নূর দিয়ে, মানুষ সৃষ্টি করেছো মাটি দিয়ে। নূরের তৈরি ফেরেশতা তোমার সাথে রাখে শুধু গোলামের সম্পর্ক, আর মাটির তৈরি মানুষ তোমার সাথে রাখে ইশক প্রেমের সম্পর্ক। এই কারণে নূরের তৈরি ফেরেশতা রোজ আযল থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিনকে সিজদা দিলে যতটুকু নেকির মালিক হয়, একজন মাটির মানুষ নামাজে আল্লাহকে একটা সিজদা দিলে এর চেয়েও বেশি নেকির মালিক হয়। কারণ ফেরেশতা শুধুমাত্র আল্লাহকে সিজদাই দিতে জানে, এই সিজদার মজা ফেরেশতারা বুঝে না। আর মাটির তৈরি মানুষ যখন নামাজে মাওলাকে সিজদা দেয়, শুধু সিজদা দেয় না, এই সিজদার মাধ্যমে মানুষ বুকের প্রেমের নিবেদন আল্লাহর কাছে পেশ করতে পারে। যে নূরি সিজদা মে খাহি যে খাকি পেশ আযা খাহি। ফেরেশতাদের মধ্যে প্রেমের মাদ্দা নাই, প্রেমের আকর্ষণ নাই, কিছুই নাই। তাই ফেরেশতারা প্রেম কি জিনিস এটা বুঝেই না। মানুষ মাটির তৈরি, মাটির মধ্যে ইশক প্রেমের মাদ্দা আছে, এই জন্য দুনিয়ার মানুষ দেহের দিক দিয়ে আশিক হয়, আর ঈমানের মাধ্যমে নূর পেলে সে আলেম হয়। সুতরাং মাটির তৈরি মানুষ আলেম হইতে পারে, আশিক হইতে পারে, ফেরেশতা আলেম হইতে পারে, আশিক হইতে পারে না। এই কারণে নূরের তৈরি ফেরেশতার তুলনায় মাটির তৈরি, মাটির আশিক মানুষের মর্যাদা, মূল্য আল্লাহর দরবারে কোটি কোটি গুণ বেশি। এতক্ষণ আপনারা বুঝতে পারলেন, মানুষ মাটির তৈরি হওয়ার কারণে মানুষ আল্লাহর কি হয়, আশিক হয়, প্রেমিক হয়। মনে রাখবেন, ইশক, প্রেম, মহব্বত, ভালোবাসা, এই দুই বস্তুর সাথে চোখের পানির সম্পর্ক আছে, দেহের রক্তের সম্পর্ক আছে। কথা কয় না? প্রেম, মহব্বত, ভালোবাসার সাথে কি আছে? চোখের পানির সম্পর্ক আছে, দেহের রক্তের সম্পর্ক আছে। যারা হারাম তরিকায় প্রেম করে নারী পুরুষের, এরাও দেখবেন বিরহ বেদনায় মাঝে মধ্যে কত চোখের পানি ফেলেনি? মাঝে মধ্যে দেহের রক্ত কেটে ব্লেড দিয়ে প্রেমিকার কাছে চিঠি পাঠায়। কেন? ইশক প্রেমের সাথে চোখের পানি লাগে, বুকের রক্ত লাগে। মানুষ যেহেতু আল্লাহর আশিক, এই কারণে মানুষ শুধুমাত্র সিজদা দিয়ে আল্লাহকে খুশি করতে পারে না। মানুষ শুধুমাত্র জিকির করিয়া আল্লাহকে খুশি করতে পারে না। মাঝে মধ্যে গভীর রাত্রে চোখের পানি দেওয়া লাগবে, মাঝে মধ্যে জিহাদের ময়দানে বুকের তাজা রক্ত দেওয়া লাগে।
তো মুহতারাম হাজরিন, এই কারণে এই পৃথিবীর জমিনে যত বড় বড় ইমানদার আশেক বান্দা ছিলেন, প্রত্যেকটা ইমানদার বান্দাকে আল্লাহ দুনিয়াতে বহু কাঁদিয়েছেন, বহু দেহের রক্ত ঝরিয়েছেন। কারণ এশকের সাথে চোখের পানি লাগে, দেহের রক্ত লাগে। তাই আল্লাহ এক ওলি বলেন, গা খলিলে খেসরাদার নারে গুলজার আগুনি, গা খলিলে খেসরাদার নারে গুলজার আগুনি, গায়ে ইসমাইলের আজাদ আজ কুরবাগুনি। ও মাওলা, ইমানদার তোমার প্রেমিক, ইমানদারদেরকে না কাঁদাইলে, ইমানদারদের দেহের রক্ত না ঝরাইলে মাওলা তুমি বুঝি মজা পাও না। যুগে যুগেই তুমি তোমার প্রিয় বান্দাগুলাকে বহু কাঁদাইছো। গা খলিলে খেসরাদার নারে গুলজার আগুনি। ওগো মাওলা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তোমার বন্ধু, তোমার প্রেমিক ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কার প্রেমিক ছিলেন? আল্লাহর প্রেমিক, আল্লাহর খলিল ছিলেন। খলিল মানে অন্তরঙ্গ বন্ধু, তবে বিনা পরীক্ষায় নয়। ইব্রাহিম আল্লাহর খলিল কখন হলেন? যখন নমরুদ নামক দুশমনের অগ্নি কুণ্ডলীর মধ্যে তিনি ঝাঁপ দিয়েছিলেন। সেই নমরুদের আগুন এখনো কিন্তু দুনিয়াতে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যদিও নেই, আমরা আওলাদে ইব্রাহিম দুনিয়াতে আছি। নমরুদ যদিও দুনিয়াতে নাই, কিন্তু নমরুদের প্রেতাত্মা বেঈমান বামপন্থী নাস্তিকরা দুনিয়াতে আছে। আসেনি? তাই ইকবাল মরহুম বলেন, आगे है औलाद इब्राहिम है नमरूद है, आगे है औलाद इब्राहिम है नमरूद है, फिर किसी को और उसी का इम्तिहान उसूद है। আগুনও দুনিয়াতে আছে, তোমরা নমরুদের প্রেতাত্মাও দুনিয়াতে আছো, আমরা আওলাদ ইব্রাহিম দুনিয়াতে আছি। যেইভাবে আমাদের আব্বা ইব্রাহিম আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর প্রেমের মহব্বতে আগুনে ঝাঁপ দিয়েছিল, আমরা লক্ষ লক্ষ আওলাদ ইব্রাহিম প্রয়োজনে আগুনে ঝাঁপিয়ে পড়ব। খবরদার, আল্লাহর কোরআনের উপরে, ইসলামের উপরে যদি কোনো বেঈমান কালো হাত দেওয়ার দুঃসাহস দেখো, এদের কালো হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। কোরআন কার কালাম? আল্লাহ আছে, কোরআনও থাকবে। আমাদের উপরে হয়তো বিপদ মুসিবত কিছু আসবে, পরোয়া করি না। আব্বা ইব্রাহিম যেইভাবে আগুনে ঝাঁপ দিয়েছে, আমরাও সেইভাবে প্রস্তুত আছি। গাহে ইসমাইলের আজাদ আজ কুরবাগুনি। ওগো মাওলা, তুমি তো সেই খোদা, তোমার বন্ধু ইসমাইলকে তুমি কুরবানির নামে জবাই করে দেওয়ার জন্য পিতার ছুরির নিচে শোয়াইছ। কি বলেন? তাহলে বিপদ মুসিবতের কঠিন পরীক্ষা আছে কিনা? কেন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদার মাত্রই আল্লাহর প্রেমিক। প্রেমের সাথে চোখের পানি লাগবে, প্রেমের সাথে বুকের রক্ত লাগবে। চোখের পানি ছাড়া, বুকের রক্ত ছাড়া ঈমানদার প্রেমিক হইতে পারবে না। গাহে ইউনুস রাত হিয়াস বতনে মাহি হাম মুকাম, গাহে ইউসুফ রাজকান বরদরা জিন্দাগুনি। ওগো মাওলা,
হযরতে ইউনূস আলাইহিস সালাম তোমার প্রেমিক ছিলেন, তোমার বন্ধু ছিলেন, তবে বিনা পরীক্ষায় নয়। দুনিয়ার আলো বাতাস থেকে তাকে টেনে নিয়ে তুমি সমুদ্রের মাছের অন্ধকার পেটে ঢুকিয়ে দিলা। তুমি সেই খোদা। ইমানদারদেরকে না কাঁদাইলে তুমি বুঝি মজা পাও না? ইউসুফ আলাইহিস সালামকে পিতার আদরের কোল থেকে টেনে নিয়ে কানানের অন্ধকার গুফে ফেললা। কারণ যত বড় ইমানদার তত বড় আল্লাহর প্রেমিক, যত বড় প্রেমিক তত বেশি বিপদ মুসিবত আসবে। ফরক যাকারিয়াতুনে আজ আররা করতি আই করিম আস্তানে আইয়ুব সবর তমায়ে বিরমা কুনি। ও মাওলা, হযরতে যাকারিয়া আলাইহিস সালামের মাথাকে দুশমনের করাত দিয়ে কেটে টুকরা টুকরা করে দিলা। আইয়ুব আলাইহিস সালামের দেহকে পচাইয়া গলাইয়া পোকামাকড়ের খাদ্য বানাইলা। জহরা কাতিল বরতহানে মর হাসান করতি রওয়া তেগে কাতিল মর হুসাইন কারবালা ময়দা কুনি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পেটের ভিতরে তুমি দুশমনের বিষ ঢুকিয়ে দিলা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত দিয়ে কারবালার ময়দানকে রঞ্জিত করে দিলা। তুমি সেই খোদা। ইমানদারদেরকে না কাঁদাইলে তুমি বুঝি মজা পাও না? আমরা সবাই হানাফি মাযহাবের অনুসারী, কি বলেন? এই যে আমরা সবাই নিজকে হানাফি মাযহাবের অনুসারী দাবি করি, সার্টিফিকেট কি জানেন? ইকবাল মরহুম বলেন, ইত্তেবায়ে আবু হানিফা কি সনদ জিন্দা মে হ্যায়, হাম্বলি হোতা है घोड़े पीठ पर खाने के बाद। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি জগৎ শ্রেষ্ঠ ফকিহ ছিলেন, সমস্ত ইমামদের ইমাম ছিলেন, আল্লাহর একজন প্রেমিক ছিলেন, তবে বিনা পরীক্ষায় নয়। সেই যুগে হক কথা বলার কারণে জালিম প্রশাসন ইমাম আবু হানিফাকে জেলখানায় দিয়েছিল। সুতরাং দুনিয়ার যেই সমস্ত ইমানদাররা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জেল জুলুম বরণ করে নিবে, তারা ইমাম আবু হানিফার মাযহাবের সার্টিফিকেট পেয়ে যাবে। हम्बली होता है कोड़े पीठ पर खाने के बाद। अंगली अगर शिल हो जाए होता है वो मालिकी, शाफिई बनता है जब वतन से निकल जाने के बाद। तो मुहतरम हाज़िरीन, इमाम अहमद इब्ने हम्बल रहमतुल्लाहि अलैहि के মাসালায়ে খলকে কোরআনের ব্যাপারে হক কথা বলার কারণে সেই যুগের জালিমেরা চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে শহীদ করে দিয়েছিল। সুতরাং দুনিয়ার যেই সমস্ত ইমানদাররা এইভাবে জালিমের বিরুদ্ধে হক কথা বলার কারণে শহীদি মৃত্যু বরণ করতে পারবে, তারা ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গী হয়ে জান্নাতে যাইতে পারবে। अंगली अगर सुल हो जाए होता है वो मालिकी, शाफिई बनता है जब वतन से निकल जाने के बाद। होश में आता है इंसान ठोकरे खाने के बाद, रंग लाती है हिना पत्थर के विष जाने के बाद। এইভাবে আমরা যদি আমাদের পূর্বসূরি যারা ছিলেন, আল্লাহর বড় বড় নবী ওলি, বড় বড় ইমামগণ যারা ছিলেন, তাদের জীবনী দেখতে পাই। মুহতারাম হাজিরিন, প্রত্যেকের জীবনে বহু বিপদ মুসিবত এসেছে, প্রত্যেকের জীবনে বহু ধরনের
জুলুম নির্যাতন নেমে এসেছে। যেহেতু তারা আল্লাহর প্রেমিক ছিলেন, সুতরাং আমরাও আল্লাহর প্রেমিক। আমাদের উপরও যদি এইরকম বিপদ মুসিবত নেমে আসে, আমরা পরোয়া করি না। মুহতারাম হাজিরিন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যেহেতু ঈমানদার মাত্রই আল্লাহর প্রেমিক, আল্লাহর প্রেমিক হইতে হইলে গভীর রাত্রে চোখের পানিও লাগবে, জিহাদের ময়দানে বুকের তাজা রক্ত দিতে হবে। होश में आता है इंसान ठोकर खाने के बाद, रंग लाती है हिना पत्थर के बिछ जाने के बाद। আপনারা তো সবাই মেহেদি পাতা দেখছেন, মেহেদি পাতা সবাই দেখছেন। এদিকে কি কয় মেহেদি পাতা, সবুজ রঙের। এই পাতাগুলো একসাথ করিয়া এটার ভিতরে কাউ ডুব দিল, এটার ভিতর থেকে কোনো রং বের হবে না, কারো গায়ে রং লাগবে না। কিন্তু এই মেহেদি পাতা যখন পাথরের গোসা খায়, সবুজ রঙের পাতার ভিতর থেকে টকটকে লাল রং বের হইতে থাকে। আল্লাহর ওয়ালি বলেন, होश में आता है इंसान ठोकर खाने के बाद, रंग लाती है हिना पत्थर के बिछ जाने के बाद। ईमानदारेर कलब हইল মেহেদি পাতার ন্যায়। যেইভাবে মেহেদি পাতা পাথরের গোসা খাইলে এটার ভিতর থেকে টকটকে লাল রং বের হয়, ঈমানদার যেই দিন বিপদে মুসিবতের গোসা খাবে, ঈমানদারের এই কলব থেকে মাওলার নূরে তাজাল্লির লাল রং বের হইতে থাকবে। মুহতারাম হাজিরিন, আজ যিনি আমাদের সামনে আসবেন, আমাদের সবার মুরব্বী ওলি ইবনে ওলি, এই বাংলার কোটি কোটি মুসলমানের আধ্যাত্মিক রাহবার, আমার শায়েখ, আপনার শায়েখ আল্লামা মুফতি ফয়জুল করিম দামাত বারাকাতুহুমুল আলিয়া। এই দেশে ইসলামের জন্য তিনি বহু কষ্ট করেছেন, মাঠে ময়দানে বহু গাম জড়িয়েছেন, বহু চোখে পানি জড়িয়েছেন, জেল জুলুম তিনি বরণ করেছেন। মাঝে মধ্যে তিনি দেওয়ানবাগির সেই আন্দোলনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। যেহেতু তারা আল্লাহর প্রেমিক, সুতরাং আমাদের সেই শায়েখ মুর্শিদের সেই পথ ধরিয়ে যদি এই দেশের মধ্যে কোনোদিন আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য চোখের পানি দেওয়া লাগে, দিতে প্রস্তুত আছি। যদি কোনোদিন রক্ত দেওয়া লাগে, দিতে প্রস্তুত আছি। জেলখানায় যদি যাইতে হয়, যেতে রাজি আছি। কিন্তু এই দেশ মুসলমানদের দেশ, এই দেশ কোরআন ওয়ালাদের দেশ। এই দেশে ইসলাম থাকবে, কোরআন থাকবে। কোরআনের দুশ্মনদের জায়গা বাংলার জমিনে হবে না। তো মুহতারাম হাজিরিন, ঈমানদার কার প্রেমিক? প্রেমিক হইতে হইলে কয় জিনিস লাগে? গভীর রাত্রে চোখের পানি, আর আন্দোলনের ময়দানে দেহের ঘামও লাগবে, রক্তও লাগবে। কারণ এই এশক প্রেমের সাথে চোখের পানি আর রক্তের একটা গভীর তাল্লুক, সম্পর্ক রয়ে গেছে। তা আমার সময় অতি সংক্ষিপ্ত, আমি আপনাদেরকে ইতিহাস থেকে একটা ছোট্ট ঘটনা বলছি। আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা আল্লাহর দ্বীনের জন্য কত কষ্ট করছেন। আপনারা কি হযরতে বিবি আসিয়ার নাম শুনছেন? সবাই শুনছেন? বিবি আসিয়া কে ছিলেন? কমবক্ত ফেরাউনের স্ত্রী। ফেরাউন ছিল মিশর নামক রাষ্ট্রের একটা গোরস্থানের সামান্য ম্যানেজার। আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করিয়া ফেরাউনকে মিশরের গদিতে বসাইছিলেন। কিন্তু দুঃখের বিষয়, গদির নাগাল যারাই পায় এরাই যেন অন্ধ হয়ে যায়। ফেরাউন মিশরের গদিতে বসিয়া তার মাথা আরো খারাপ হয়ে গেল।
সে একদিন সমস্ত মিশরবাসীকে রাজদরবারে ডাক দিল, সবাই উপস্থিত হয়ে গেল। ফেরাউন মিশরবাসীকে বলল, ও মিশরবাসী, তোমরা বলো তো আমি তোমাদের কি হই? মিশরবাসী বলল, কেন, আপনি আমাদের রাজা? ফেরাউন বলল, আরে না, আমি শুধু তোমাদের রাজা নই, আনা রব্বুকুমুল আলা, নাউযুবিল্লাহ, আমি তোমাদের বড় খোদা। উপস্থিত মিশরীয় জনগণ চিন্তা করলো, ফেরাউনকে খোদা স্বীকার করলেই তো আমরা বড় বড় সরকারি চাকরি পাবো, পদ পাবো। তাই চাকরির লোভে আর পদের লোভে অধিকাংশ মিশরবাসী বলেই ফেললো, জি মহারাজ, ঠিক আছে, আপনি আমাদের বড় খোদা। শুধুমাত্র বনি ইসরাইলের কয়েকজন আলেম আর আল্লাহর বান্দি হযরতে বিবি আসিয়া, আল্লাহর বান্দি হযরতে বিবি আসিয়া ফেরাউনকে খোদা স্বীকার করে নাই। হযরতে বিবি আসিয়া প্রাথমিক অবস্থায় নিজের তাওহীদ এবং ঈমানের বিষয়টি গোপন রেখেছিলেন। হযরতে বিবি আসিয়া যদিও ফেরাউনের সাথে একসাথে চলে, একসাথে খায়, এমনকি রাত্রে একই বিছানায় ঘুমায়, কিন্তু আল্লাহর বান্দি হযরতে বিবি আসিয়ার দিলের মধ্যে স্বামী এটার জায়গা নাই। হযরতে বিবি আসিয়া গভীর রাত্রে ফেরাউনের রাজমহল থেকে বের হয়ে বন জঙ্গলের ভিতরে ঢুকিয়া একটা নামাজের মুসল্লা বিছিয়ে রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়তেন। আরফে রুমি বলেন, বজাহির তুজে তাজাহুদ ই জমিকুন, বাবাতেন তুজে কাদর আরশ বরিকুন। হযরতে বিবি আসিয়া যদিও বাহ্যিকভাবে সিজদা দিতেন নামাজের মুসল্লায়, কিন্তু এই সিজদা গিয়ে পড়তো সরাসরি আরশ মহল্লায়। জালিম ফেরাউন কোনোদিন বুঝতেও পারে নাই। একদিন হযরতে আসিয়া হাতের মধ্যে একটু তেল নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া মাথায় মারতে লাগলেন। আজকে ফেরাউন পিছন থেকে শুনে ফেলছে। বিবি আসিয়ার জবানে আল্লাহর নাম শুনে ফেরাউনের মাথা গরম, ধমক দিয়ে বলল, আসিয়া তুমি কার নামটা মুখে নিলা? হযরতে আসিয়া চুপচাপ। এমন সময় আরশ আজিম থেকে এলহাম এসে গেল, ও আমার বান্দি আসিয়া, তোমার তাওহীদ আর ঈমানের বিষয়টি আর গোপন নয়, এবার প্রকাশ করিয়া দাও। আর যদি সত্যই তুমি আমি আল্লাহকে মহব্বত করে থাকো, তাহলে কঠিন বিপদ মুসিবত আসতে পারে, তুমি প্রস্তুত হয়ে যাও। কারণ বিনা পরীক্ষায় আমি আল্লাহ কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করি না। আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত পেয়ে বিবি আসিয়া ফেরাউনকে বললেন, আমি কার নামটার মুখে নিলাম? তোমার মালিক, আমার মালিক, সমস্ত কায়নাতের মালিক যিনি, আমি সেই রব্বুল আলামিনের নামটাই তো মুখে নিয়েছি। ফেরাউন বলল, কি কইলা? আমি ছাড়া আবার অন্য কোনো খোদা আছে নাকি? বিবি আসিয়া বললেন, তোমার মাথা নষ্ট হয়েছে নাকি? তুমি ছিলে একটা গোরস্থানের সামান্য ম্যানেজার, তুমি আবার কবে খোদা হইলা? ফেরাউন বলল, আসিয়া দেখো, আমি যে একটা অবৈধ 2 নম্বর খোদা এটা আমি নিজেও জানি। এখন আমি নিজকে খোদা দাবি করছি, সমস্ত মিশরবাসী তো মেনে গেছে। এটা তোমার জন্য গৌরবের বিষয় যে তুমি খোদার স্ত্রী। নাউজুবিল্লাহ। এখন তুমি যদি আমাকে খোদা স্বীকার না করো আর এই কথাটা সমাজে প্রকাশ পায়, আমার মান সম্মান বলতে কিছু থাকবে? তুমি কি চাও সমাজে তোমার স্বামীটা লজ্জিত হোক? হযরতে বিবি আসিয়া জবাব দিলেন, ও ফেরাউন শোনো, এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ একদিন মরে যাবে। এই দুনিয়ার লজ্জা শরম একদিন মরে যাবে। আখিরাতের কোনো মৃত্যু নেই, আখিরাতের লজ্জা শরমের মৃত্যু নেই। সুতরাং আখিরাতের লজ্জা শরম থেকে বাঁচার জন্য তোমার হাতে ধরি পায়ে ধরি বলতেছি, তুমি একটু আসল মালিক, আমার মালিক, তোমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে খোদা স্বীকার করিয়া নাও। এবার জালিম ফেরাউন তেলে বেগুনে জ্বলে উঠলো, বলল, আসিয়া আমার সামনে বেশি পণ্ডিতি দেখাইও না, হয় আমাকে খোদা স্বীকার করো, না হলে কঠোর শাস্তি দিয়ে তোমাকে বুঝাইয়া দিব আমি কত বড় খোদা।
হযরতে বিবি আসিয়া জবাব দিলেন, ও ফেরাউন শোনো, মিশরের রাষ্ট্রপতি হিসেবে তোমার কিছু ক্ষমতা আছে আমি জানি, কিন্তু মনে রাখিও তোমার ক্ষমতার চেয়ে আমার রব্বুল আলামিনের ক্ষমতা আরো কোটি কোটি গুণ বেশি। এবারে জালিম ফেরাউন ঘোষণা দিয়ে দিল, ও মিশরবাসী, আমার স্ত্রী আসিয়া আমাকে খোদা মানে না, অমুক দিন অমুক ময়দানে প্রকাশ্য গণ আদালতে আসিয়ার বিচার হবে, তোমরা সবাই চলে আসিও। ফেরাউনের ঘোষণা মতো নির্দিষ্ট তারিখের নির্দিষ্ট ময়দানে লক্ষ লক্ষ মিশরীয় জমাত উপস্থিত হয়ে গেল। জালিম ফেরাউন আল্লাহর বান্দি হযরতে বিবি আসিয়াকে অত্যন্ত মজলুম ভাবে টেনে হিঁচড়ে লক্ষ লক্ষ জনতার সামনে দাঁড় করিয়ে দিল। জালিম ফেরাউন আল্লাহর বান্দি হযরতে বিবি আসিয়াকে লক্ষ লক্ষ মানুষের সামনে সম্পূর্ণ উলঙ্গ করিয়া দেয়। বিশাল একটা কাষ্ঠের সাথে হযরতে বিবি আসিয়ার ডান হাতে একটা লোহার পেরেক, বাম হাতে আরেকটা লোহার পেরেক, ডান পায়ে একটা লোহার পেরেক, বাম পায়ে আরেকটা লোহার পেরেক মেরে দেয়। জিন্দা অবস্থায় আল্লাহর বান্দি হযরতে বিবি আসিয়ার দেহের মধ্যে চারটা লোহার পেরেক, লড়ার মতো কোনো ক্ষমতা নাই, বলার মতো কোনো শক্তি নাই। বিবি আসিয়ার পক্ষে কথা বলার মতো একটা লোক মিশরের জমিনে নাই। হযরতে আসিয়া শুধু আকাশের দিকে চেয়ে চেয়ে কাঁদতেছেন। এমন সময়ে ফেরাউনের একজন মন্ত্রী ছিল হামান। হামান বিবি আসিয়ার কানে কানে আস্তে আস্তে বলল, ওগো আসিয়া, এখনো তোমার সময় আছে, ফেরাউনকে খোদা স্বীকার করে নাও, তোমার চিকিৎসার ব্যবস্থা করা হবে, তোমাকে মান সম্মান ইজ্জত দেওয়া হবে, আর যদি স্বীকার না করো আরো কঠোর শাস্তি দেওয়া হবে। হামানের মুখে এই কথা শুনে আল্লাহর বান্দি হযরতে বিবি আসিয়ার ঈমানি পাওয়ার যেন আরো বেড়ে যায়। বিবি আসিয়া হুমকি দিলেন, কমবখ্ত ফেরাউনের কমবখ্ত মন্ত্রী হামান, কি আমার অপরাধ? লক্ষ লক্ষ মানুষের সামনে উলঙ্গ করে আমাকে বেজ্জুতি করলা, জিন্দা অবস্থায় চারটা লোহার পেরেক মারিয়ে আমাকে আটক করলা, যার কথায় আমার কলিজাটাও টনটন করতেছে, আরো কঠোর শাস্তির হুমকি দিচ্ছ। ও হামান, একটা কথা স্মরণ রাখিও, এই দিন নয়, আরো দিন আছে। তোমাদের এই সমস্ত মারের ঘাত, তলোয়ারের আঘাত আমার রক্ত মাংসের দেহের উপরে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমার রব্বুল আলামিনকে যে কলবে জায়গা দিয়েছি, সেই কলবের মধ্যে তোদের মতো ফেরাউনদের তলোয়ার চলবে না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এবার জালিম ফেরাউন ঘোষণা দিল, আসিয়াকে হঠাৎ করিয়ে মারিও না, তার চোখের সামনে আগুন জ্বালাও, আগুনের মধ্যে কড়াই বসাও, কড়াইয়ের মধ্যে তেল গরম করো, আসিয়ার দেহের অঙ্গগুলো কেটে কেটে তার চোখের সামনে ভাজি করো। ফেরাউনের ঘোষণা মতো আসিয়ার চোখের সামনে ধাউ ধাউ করিয়ে আগুন জ্বালানো হলো, আগুনের মধ্যে কড়াই বসানো হলো, কড়াইয়ের মধ্যে তেল গরম করা হচ্ছে। হযরতে বিবি আসিয়ার দেহের অঙ্গগুলা কেটে কেটে তার চোখের সামনে ভাজি করা হচ্ছে। এমন সময় হযরত আসিয়া রব্বুল আলামিনকে ডাক দিলেন, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ও মাওলা, অপরাধ আমার কি ছিল? জীবনে কোনোদিন কারো ক্ষতি করি নাই, কারো মাথায় বাড়ি দিই নাই, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিই নাই। ও মাওলা, আজকে আমার অবস্থা তুমি দেখতেছো,
फरियाद है कि निकले दम तुम्हारे सामने, मैं तुम्हारे सामने हो खुदा, तुम हमारे सामने। বিবি আসিয়া যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিলেন, ও ফেরেশতারা, আমার বান্দি আসিয়াকে আমি ঈমানি পরীক্ষা করেছি, আমার বান্দি সেই পরীক্ষায় 100 নম্বরে পাস করে ফেলেছে, যার জান্নাতের মধ্যে একটা স্পেশাল ঘর তৈরি করিয়া বিবি আসিয়ার চোখের সামনে এইভাবে তুলে ধরো। হযরতে বিবি আসিয়া দুনিয়ায় থাকতে জান্নাতের ঠিকানা দেখে ফেললেন। তো মুহতারাম হাজিরিন, হযরতে বিবি আসিয়া এইরকম জুলুম অত্যাচার সহ্য করেছেন। অতি সংক্ষেপে আমি আপনাদেরকে বলেছি, সেই হযরতে আসিয়া পৌঁছে গেলেন শুধু জান্নাতে নয়, জান্নাতের উঁচু তবকায়। কিন্তু যেই ফেরাউন এই জঘন্য অন্যায়টি করেছিল, সেই ফেরাউন গেল কোথায়? নীল দরিয়ার তলায়। তাহলে দেখা গেল সেই ফেরাউন চলে গেছে নীল দরিয়ার তলায়। কিয়ামত পর্যন্ত হযরতে বিবি আসিয়ার মতো জালিমে জুলুম এইভাবে সহ্য করিয়া যারা জেল জুলুম বরণ করতে পারবে, যারা জালিমের মোকাবিলা করিয়া মাঠে ময়দানে এলায় কালিমাতুল্লাহর কাজ করতে পারবে, বিবি আসিয়া গেছে যেখানে, এরাও যাবে সেখানে। আর কুখ্যাত ফেরাউন আল্লাহর দুশমনি করিয়া দুনিয়াতে টিকে থাকতে পারে নাই। সুতরাং ফেরাউন গেল যেখানে, ফেরাউনের দালালরাও যাবে সেখানে। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক।